হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা বহুত গুরুত্বপূর্ণ। যারা ক্লাস 9 অথবা 10 এর মধ্যে পড়েন, যারা ক্লাস 9 অথবা 10 এর স্টুডেন্ট, ক্লাস 9 এর মধ্যে পড়েন অথবা রেজিস্ট্রেশন করার পরে আপনারা এক বছর যাওয়ার পরে ক্লাস 10 এর মধ্যে উঠছেন। বহুত জনের কি হয়ে যায়, ক্লাস 9 এর মধ্যে যখন রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশনের কোনো একটা সাবজেক্ট দিছে, হয়তো ইলেকটিভ সাবজেক্ট, অ্যাডভান্স ম্যাথ বা অন্য কোনো সাবজেক্ট দিছে, ক্লাস 9 আছে অথবা 9 পাস করে 10 এর মধ্যে উঠছে, এলা মেট্রিকের মধ্যে ওই সাবজেক্টটা রাখবেন নয়, আলাদা একটা সাবজেক্ট নিব। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাম আপনারা কিভাবে সেই সাবজেক্টটা পরিবর্তন করবেন। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যেটা ইলেকটিভ সাবজেক্ট আছে নিজে কিন্তু আপনারা এটা চেঞ্জ করে পাবেন। তো কিভাবে অ্যাপ্লাই করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখে দিয়েছি। আমি আমার ল্যাপটপের স্ক্রিনও দেখে দিয়েছি। আপনারা যদি চান আপনার নিজের যেটা স্মার্টফোন আছে এইটার মাধ্যমেও কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করবে পাবেন। তো বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিন অথবা আমি যেটা ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করি আছি, এটা ভালো করে দেন, অবশ্যই কিন্তু আপনারা এইভাবে অ্যাপ্লাই করবে পাবেন। তো চলেন তাহলে শুরু করি। আর বন্ধুরা, যারা হয়তো আমার লোকালের তাই ভিডিওটা দেখি আছেন বা কোনো ছাত্র যদি এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, সাবজেক্ট চেঞ্জ করবে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করে পাবেন, আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই এটা রিপ্লাই দেবো। আমি কিন্তু নিজে আপনার এটা কিন্তু চেঞ্জ করে দিবে পাবো। আমি আমার ল্যাপটপের যেটা স্ক্রিন আছে স্ক্রিনটা শেয়ার করলাম। যদি আপনারা চান যে মোবাইল দিয়ে অ্যাপ্লাই করবে চান, তাও পাবেন। মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমি আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে যেটা সার্চ বাটন আছে, সার্চ বাটনের মধ্যে আমি সার্চ করলাম সেবা সার্চ করার পরে সেবা যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা খুলে যাব। কিন্তু আর একটা অপশন আছে অনলাইন সার্ভিসেস, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে মেলা কয়টা অপশন আছে। প্রথম যেটা আছে কারেকশন অফ সার্টিফিকেট, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি স্ক্রল ডাউন করে নিলাম। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে তলে আছে অ্যাপ্লাই ফর কারেকশন, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা ফর্ম আছে, ই ফর্ম ফর কারেকশন অফ ডকুমেন্টস। আমি প্রথমে স্ক্রল করে নিয়ে আসি। স্ক্রল ডাউন করার পরে প্রথমে আছে নেম অফ দা ক্যান্ডিডেটের নাম এটা টাইপ করা লাগবো। 2 নম্বরত আছে ডেট অফ বার্থটা টাইপ করা লাগবো। এই আছে ফাদার্স নেম। 4 নম্বরত আছে মাদার্স নেম। 5 নম্বর আছে ইয়ার অফ রেজিস্ট্রেশন, কতর মধ্যে রেজিস্ট্রেশন হয়েছে। আমার এটা আছে 2024, আমি 2024 দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন নাম্বারটা আমি টাইপ করে দেই। 7 নম্বর আছে ইয়ার অফ এক্সামিনেশন এটা এক্সাম দেয় নাই, যদি এক্সাম দিলে হয় কতর মধ্যে এক্সাম দিছিল এটা টাইপ করা লাগিল হয়। তারপর আছে নেম অফ এক্সামিনেশন, এসএসএলসি, এটা অটোমেটিক আসি যাব কারণ আমি সাবজেক্ট চেঞ্জ করবো, এটা কোনো এক্সামে দেয় নাই। 11 নম্বরের মধ্যে আছে নেম অফ দা স্কুল, কোন স্কুলতে রেজিস্ট্রেশনটা হয়েছিল স্কুলের নামটা টাইপ করা লিখবো। 12 নম্বরের মধ্যে আছে ডিস্ট্রিক্ট। 13 নম্বর কইছে আপলোড স্ক্যান কপি, সেটা রেজিস্ট্রেশন কার্ড আছে, রেজিস্ট্রেশন কার্ডটা আপলোড করা লাগবো। রেজিস্ট্রেশন কার্ডটা আপলোড করার পরে 14 নম্বরতে আছে কারেকশন, আমি কি কারেকশন করবে চাই, এটা একটাই হবো রেজিস্ট্রেশন। আমি রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করলাম। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে এলা আমি কি চেঞ্জ করবো, আমি করবো সাবজেক্ট চেঞ্জ। এটা যেটা আছে রেকর্ড ইন মাই ডকুমেন্টস এস, আর এইবার আছে টু বি কারেক্ট এস সাবজেক্ট, এইটা হয়। তাই প্রথমে টাইপ করা লাগবো যেটা আমার রেজিস্ট্রেশনত, আগে রেজিস্ট্রেশনত কি সাবজেক্ট আছিল আমি টাইপ করলাম। আগে সাবজেক্ট আছিল ওয়েট ক্রাফট, আর এলা নেব গার্মেন্ট ডিজাইন। এই বাহিরটা যেটা নতুন করে নিব, এই বাহিরটায় যেটা আছে টু বি কারেক্ট। টাইপ করার পরে আর কোনো কিছু টাইপ করা লাগবে না। আমি তলে স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করার পরে 15 নম্বরের মধ্যে আছে ভ্যালিড মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার দেওয়া লাগবো। এই মোবাইল নাম্বার দিয়ে আরেকবার কিন্তু ট্র্যাক করা যাব যে অ্যাপ্লিকেশনটা যে আমি করলাম অ্যাপ্লিকেশনটা কতটুকু হল, কামটা কমপ্লিট হল না হল, এটা ট্র্যাক করা যাব। ওটার জন্য একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটা টাইপ করার পরে তলে আছে প্রসিড টু পে, এটার মধ্যে ক্লিক করবেন। তার পাশে কইছে আর ইউ শিওর, ওকে, আমি ওকের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ধরনের অপশন আসলো মেক পেমেন্ট। স্ক্রল করলাম। স্ক্রল করার পরে দুইটা অপশন আছে, একটা আছে পে অনলাইন নাও
আর দলে আর একটা আছে পে লেটার। আমি যদি এলাই পেমেন্ট করবে চাই, আমাকে যে 300 টাকা একটা পেমেন্ট করা লাগবো, এলাই আমি পেমেন্ট করবে চাইলে যেটা উপরের অপশন আছে এটার মধ্যে ক্লিক করি, আমি ফোন পে, গুগল পে মানে যে কোনো আমি ইউপিআই এর মাধ্যমে টাকাটা আমি পে করে পাবো। আর যদি আমি কই যে পরে যায় আমি ওটা ব্যাংকের মাধ্যমে মানে চালান কাটি যদি আমি টাকাটা দিবে চাই, তাহলে যেটা অপশন আছে পে লেটার, এটার মধ্যে ক্লিক করা লাগবে। আমি এটার মধ্যে ক্লিক করলাম। 1.5-2 মিনিট লোডিং হয়। লোডিং হওয়ার পরে এই ধরনের আসি গেল অ্যাপ্লিকেশন সাকসেসফুলি। আমার একটা আছে ARN নাম্বার, এটা চাইলে আমি কপি করে নিয়ে ফর্মটা আমি ডাউনলোড করে পাম। আর তলে যেটা আছে আমি যদি এলাই ডাউনলোড করতে চাই, এটা আমার কপি করে নেওয়ার দরকার নেই, ডাউনলোড ফর্ম আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে এটা আমার ডাউনলোড হয়ে গেল। এটা হয় এটা একটা সিগনেচার করা লাগবে। সিগনেচার হলো সিগনেচার অফ দা ক্যান্ডিডেট। এটা ছাত্র বা ছাত্রী যেটা আছে অলরেডি সিগনেচার করা লাগবে। এইভাবে আছে সিগনেচার অফ দা গার্জিয়ান, গার্জিয়ান সিগনেচার করা লাগবে। আর সাইডের মধ্যে আছে যেটা স্কুল যে আছে স্কুল প্রিন্সিপাল বা হেডমাস্টার আছে, হেডমাস্টারের সিল সিগনেচার দেওয়া লাগবে। আর এইভাবে আছে সিগনেচার অফ দা ইন্সপেক্টর অফ স্কুল, স্কুলের যে ইন্সপেক্টর আছে ওর আর সিল সিগনেচার দেওয়া লাগবে। বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনার কিন্তু এটা অ্যাপ্লিকেশনটা করে দেখাইলাম কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এটা অ্যাপ্লিকেশন করার পরে আমি যেটা বললাম যেটা সিগনেচার নেওয়া লাগবে, এটা নেওয়ার পরে কিন্তু এটা সেবার মধ্যে যায় একটা ড্রাফট করা লাগবে। ড্রাফট করার পরে কিন্তু এটা জমা দিয়ে আসা লাগবে, কিছুদিন পরে আবার এটা নিয়ে আসা লাগবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা কাম করবে পাবেন। আর যদি কোন মানে কমপ্লিট ডিটেলস চান, আমার কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে, আর কিন্তু আমি একটা ব্লগ ভিডিও আপলোড করে দিছি কিভাবে আপনারা এটা কমপ্লিট প্রসেসটা করবেন। তো বন্ধুরা কোনো ধরনের যদি আপনাকে এটাই মানে কোশ্চেন থাকে, মানে কোনো ধরনের যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা রিপ্লাই দেবো। আর যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই লাইক করবেন। আর এই ধরনের কিন্তু আমি শুধু মুডু কিন্তু হেল্পফুল ভিডিও এটা চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। যদি প্রথমবার আমার এটা ইউটিউব চ্যানেলতে দিয়ে আসেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকতেই হলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।